আয়সা সেই দিনের কথা মনে করে দিলে আমি নবী সহ্য করতে পারি না। আজরে কাইমের জমিনে আমার শরীরে রক্ত দিয়া আমার পায়ের জুতা খলখল শব্দ হয়েছিল। আয়সা বলছে নবী গো, আল্লাহর কাছে কিছু চান নাই, তোমাকে কিছু সহায় করে নাই। নবী বলছে আয়সা রে, তাইবের জমির দিন জিব্রাইল নিজে আসছিল। ওগো রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কামরুল্লাহ, আমি জীবন আসলাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিল। আপনার তাইবের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না রে নবী। নবী বড় আনন্দ, নবী বড় খুশি। একটা বিবি কোনো কাজে ব্যস্ত নাই। নবী আস্তে করে ডাক মারলেন, আয়েশা রে আয়েশা, সবাই কাজে ব্যস্ত, তুমি কেন কাজ করো না? আয়েশা তুমি কাজ করবে না কেন? এটা সংসার তো তোমারও আছে, তোরও আছে, তুমি বসে আছো, সবাই কাজ করে কেন? আয়েশা বলল নবী গো, সত্যি বলছে, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন করো নাই তুমি? ওগো নবী, আমি জানি আপনি বাড়ি আসবেন, আমি তোমার কাছে কাম করে নেব, আমি তোমার কাছে কাজটা করি নেব। কি কাজ? ওগো নবী, তোমার কাছে আমি কাজ খুঁজি নেব। কি কাজ খুঁজি নেবার? ওগো নবী, আমার মনটা আজকে চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করি, তোমার কাজটা চাই। জোরে বল সুবহানাল্লাহ। নবী গো, আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করে দিতে চাই, এই কাজটা আজকের জন্য চাই গো নবী। আপনি যদি অনুমতি দেন আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। নবী বলেছে আয়েশা রে, আমি যে আমাকে যদি তুমি গোসল করে দাও, সত্যি কি তুমি খুশি হবা? ওগো নবী, খুশি হয়ে যাব। আপনার পানির সংসার তো আমি একটাও করে দিতে পারি না। নবী বলল আয়েশা রে, যা যা, তুমি যদি আমার গোসল করে দিয়ে খুশি হও, আমি নবী পালন করতে পারি না, বারণ করতে পারি না। আয়েশা, আমি এই কাজের দায়িত্ব তোকে দিয়ে দিলাম। আয়েশা আনন্দিত হয়ে গেল। কিতাবে আছে রে, আয়েশা আল্লাহর কাছে বলছে, এই মাবুদ, আমি আয়েশা এত খুশি, আমি আয়েশা এত সুখী, আজকে বিশ্ব নবী আমি গোসলের দায়িত্ব পেয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আয়েশা দৌড়ি দৌড়ি যায় নবীর কাছে আনন্দ করে, 2 মস্ক পানি আনি আয়েশা নবীকে গোসল করে দায়িত্ব পেয়েছে। 2 মস্ক পানি আনিয়া নবীর সামনে আনি জলসখিতে আনিয়া নবীকে আস্তে করে বসিয়ে দেয়। আল্লাহর কাছে আয়েশা প্রশংসা করে, আল্লাহ, আমার আয়েশা মতো সুখী নারী পৃথিবীতে কেউ নেই। আল্লাহ, আমি এত সুখী গো আল্লাহ, আজকে বিশ্ব নবীর দেহটা আমার হাত দিয়ে গোসলের দায়িত্ব নিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আয়েশা সম্ভব করে গোসল করে দেবে গো, আমার বলেন শরীর কমা। নবীজি যখন জলচকির উপরের মধ্যে বসে দিলেন, আয়েশা নবীজির চেহারার দিকে তাকায়, নবীজির গাল মধ্যে পানি দেয় না, নবীর মুখের দিকে তাকায়। নবী বলে, আয়েশা রে আয়েশা, আমাকে গোসলের জন্য তুমি নিয়ে আসলা, আমাকে চোখের উপরে বসে তুমি পানি দাও না কেন? আয়েশা, তুমি আমার মুখের দিকে বারবার তাকাও কেন? তুমি না বললে আমাকে গোসল করে দিবা, আয়েশা তুমি গোসল করে কেন দাও না? আয়েশা বলছে, ওগো নবী, ওগো নবী, আমি তোমার একটা প্রশ্ন করতে চাই। নবী গো, 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে গো নবী, সেদিন থেকে তোমাকে আমি এত ভালোবাসি গো নবী। ওগো নবী, তোমার ভালোবাসা আমার অন্তর থেকে যায় না। ও নবী গো,
আজকে একটা প্রশ্ন করতে চাই, ও নবী কষ্ট পাবেন না? নবী বলছেন আয়েশা কেন কষ্ট পাবো? তোমার জীবনে যত প্রশ্ন করেছ আমি নবী উত্তর দিয়ে দিছি রে। আয়েশা বল বল আজকে তোর কি প্রশ্ন আছে? আয়েশা বলছে নবী গো, তোমার আমি সত্যি গোসল করে দেব নবী। ও নবী, তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী গো, তোমার ছোটবেলায় কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? নবী উত্তর দেয় না। নবী কান্দে রে, নবীর চোখের পানি বন্ধ হয় না। আমি বললাম তোমার ছোটকালে কোন রোগ, কোন বিধি, কোন বসন্ত কলেরা হয়েছে নাকি? আপনি কান্দেন কেন? নবী বলে আয়েশা রে, সেই দিনের কথা করে মনে করে দিস না আয়েশা, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা আমার জীবনে কোনদিন ছোটবেলায় রোগ ব্যাধি হয় নাই, বসন্ত কলেরা হয় নাই। আয়েশা আমার দেহ যত কালো দাগ দেখো, ইসলামের চললে টাইপের জমিনে যেদিন আমি ইসলাম প্রচার করতে চাই, আমাকে পাথর মারে আমার সর্বটা কালো করে দিয়েছে রে আয়েশা। আয়েশা সেই দিনের কথা মনে করে দিলে আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা রে, টাইমের জমিনে আমার শরীরে রক্ত দিয়া আমার পায়ের জুতা খলখল শব্দ হয়েছিল। আয়েশা বলছে নবী গো, আল্লাহর কাছে কিছু চাল নাই, তোমাকে কিছু সহায় করে নাই। নবী বলছে আয়েশা রে, তাইবের জমিনের দিন জিবরাইল নিজে আসছিল। ওগো রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কান্দেন না, আমি জীবন আসলাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিল গো নবী। আপনার তাইবের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না রে নবী। আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাইবের জমিন তাই করে দিয়ে যাব নবী রে। তাইবের জমিন যদি উলটপালট করা লাগে করে দেব, তোমার মুখে না শুনি আমি জীবন করতে পারি না। আমি সেদিন জিবরাইলকে বলছিলাম, জিবরাইল তুমি ফিরে যা, তুই ফিরে যা। তাইবের মানুষ না বুঝতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে, আমি নবী মারা যাব। এই তাইবের বংশ থেকে একদিন আমাকে নবী করি মানিবি। সেই দিনের কথা তুমি মনে করে দিস না। নবী গো, তার বিনিময় কি আল্লাহর কাছে কিছুই চাবেন না? আয়েশা রে, কিয়ামতের দিন আল্লাহ সব নবীদের আদালত করিবে, বিচার আনবে। আমি নবী সেই দিন মহলার দরবারে সিদরাতুল মুনতাহায় কাবা কাউসে সিজদায় পড়ে যাব রে আয়েশা। আল্লাহ বলো রহমাতুল আলামিন
তুমি আজকে আমার কাছে কেন সিজদা করো গো? পৃথিবীর সব নবীর আদালত করবো রে মুহাম্মদ, তোর কোনো আদালত নাই। তোমার নাম আমি কোরআনে দিয়েছি রে রহমাতুল লিল আলামিন। তুমি আমার কাছে সিজদা দিও না, তুমি রহমতের নবী, তুমি বরকতের নবী। ওদিন আইসারে আমি বলবো আল্লাহ, আমি আমার জন্য সিজদা করি নাই আল্লাহ, আমার সিজদা হলো আল্লাহ কাহিবের জমিনে যত কষ্ট খেয়েছি কোনদিন তোমার কাছে আমি কিছুই চাই না, আজকে চাবো আল্লাহ টাইমের জমিনে একটা গরিব পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মত গুনাহকে মাফ করবি কি না? ওগো মাবুদ, টাইমের জমিনে রক্তের জমিন হয়ে গেছে, কোনদিন তোর কাছে চাই নাই, আজকে আমি নবী চাই টাইমের জমিনে একটা করে পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলোকে মাফ করবি কি না? আল্লাহ বলে নবী রে যা যা, তোর মনোনীত উম্মত নিয়ে তুই জান্নাতে যা। সুবহানাল্লাহ। আব্বা আজকে সেই নবীর উম্মত হয়ে আজকে নবীর ভালোবাসা আমরা অন্তরে রাখতে পারলাম না। রাসূল বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আজকে একটা নবীর সুন্নাত যদি ভালোবাসা রাখতে পারি, আবার নবী আমাকে কেন ভালোবাসবে না? সেই নবীর পাশে কেন জান্নাতে যাব না? হযরত মা আয়েশা সিদ্দিকা বলছে গো নবী, কিয়ামতের ময়দানে আপনার মনোনীত উম্মতকে আপনি কেমন করে চিনবেন? আমার নবী বলেছে আয়েশা, একটা খোলা ময়দানে আয়েশা 1000 ঘোড়া যদি সারি দেওয়া হয়, সব ঘোড়ার রং যদি এক হয়, একটা ঘোড়ার রং যদি চক্রা বক্রা হয়, আয়েশা রে 1000-এর মধ্যে ওই চক্রা বক্রা ঘোড়াটা খুঁজি পাওয়া যাবে কিনা? আয়েশা বলেছে নবী গো খুঁজি পাওয়া যাবে। আয়েশা আমার মনোনীত উম্মত উনি হবে হাসরের ময়দানে, উনি যদি আমার উম্মত হয়, আমার ভালোবাসা অন্তরে রাখে। আল্লাহ নবী বললেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষটা তো কাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতকাল পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ থেকে ইমানত থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আয়েশা রে ওই দিন আমার উম্মত যদি উনি হয়, নামাজের জায়গাগুলা ওই সিজদার জায়গাগুলা নূরে ঝিলমিল করবে। আয়েশা উনি যদি আমার উম্মত হয়, ওই নবীর সুন্নতি জায়গাগুলা নূরে তাজিল লিখে উঠবে। আমি নবীর চিহ্নিত করি করি জান্নাত দেখে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। বাপজন আমার যদি নবীর একটা সুন্নত দেখতে পারি না, মসজিদে নামাজ না পড়ি, সেই নবী আমার সুপারিশ করবে গো, বলবে আব্বা ওয়াদা দাও আজ থেকে আমরা কেউ নবীর সুন্নতের বড় খেলা আমি করবো না। নবীর সুন্নতে আঘাত দিলে যেমন মুসলমানের 10টা ডাইনি সুন্নত, কয়টা? যেরকম কয়টা? 10টা। নাবির উপর থেকে 5টা আর নাবির ভিতরে 5টা, এই 10টাকে ডাইনি সুন্নত আমল করতে পারে, ওই পূর্ণাঙ্গ মুসলমান হয়ে কবরে যাবে। কিন্তু মুসলমানের ডাইনি সুন্নতের মধ্যে একটাও দেখা না যায়, না টুপি রাখা না দাড়ি রাখা। হাজারো মুসলমান আছে দাড়ি চেঁচিয়ে এমন নির্দারিয়ে হয়েছে রে বাপ, এবার মনে হয় চেংড়া মানুষ। যেরকম ঠিক না ঠিক তোমার জায়গা নাই বাবা। বাবা
আল্লাহ রাসূল যদি একবার দাড়িতে খুল লাগায়, আমার রাসূলের কলিজার মধ্যে সে উম্মত খুল লাগাইলো। যুবক ওয়াজ শুনে গেছিল, ওয়াজ শুনতে আসে শুনছিলেন যে দাড়ির মধ্যে নবীর সুন্নতের বড় খেলামি করা যাবে না, কাল কিয়ামতের ময়দানে রাসূল সুপারিশ করবে না। যুবক কান্দি পাগল হয়েছে, হুজুর আমি এতদিন আগে যদি শুনতাম তোমার মুখে রাসূলের ভালোবাসা, দাড়ির মধ্যে খুন লাগা যাবে না, ওগো হুজুর আমাকে খাজদারে তওবা পড়িয়ে দাও, আর আমি জীবনে রাসূলের সুন্নতের বড় খেলামি করবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা যখন একবার